একদম ছানার জিলিপির মতো খেতে, কিন্তু এর মধ্যে কোনো ছানা নেই, নেই কোনো আটা, নেই সুজি। শুধুমাত্র হাফ কাপ ময়দা দিয়ে রেসিপিটা দেখে নিন। নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ চিনি আর নিয়ে নিলাম 2.5 কাপ পরিমাণ জল। ফুটতে বসিয়ে দেব। চিনি গলে গেলে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢেকে রাখবো। শিরা তৈরি হয়ে গেল। অন্যদিকে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, হাফ কাপ ময়দা, নিয়ে নিলাম হাফ চামচের থেকে একটু কম পরিমাণ জায়ফল আর বড় এলাচের গুঁড়ো, নিয়ে নিলাম 2 চিমটি পরিমাণ খাবার সোডা। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ খাঁটি ঘি। ঘিয়ের সঙ্গে সমস্তটা বেশ সময় ধরে 5 মিনিট ধরে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে যখন দানা দানা ভাব চলে আসবে তখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। একটু একটু করে দুধ দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখানোর সময় কিন্তু হাতে লেগে যাবে, এতে ভয় পাবার কিছু নেই। একটু আঠালো ভাব, এতে ভয় পাবার কিছুই নেই। যখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, এই যে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম, 10 মিনিট পর দেখুন আর আঠালো ভাবটা থাকবে না, হাতেও আর লেগে যাবে না। এবার আবারও ওই ডোটাকে আমি খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এইভাবে লেচি কেটে নেব। আর এই সময় আমি হাতে অল্প পরিমাণ ঘি মাখিয়ে নেব। তারপর লেচিগুলোকে গোল গোল করে নেব। সবগুলো লেচিকে আমি এইভাবে গোল গোল করে নিলাম। এবার এগুলোকে একটু লম্বা করে এইভাবে হাত দিয়ে করে নিতে হবে। তারপর এই দেখুন এইভাবে আমি জিলাপির শেপ দিয়ে নেব। দেখুন কি করে তৈরি করছি, এই দেখুন এইভাবে আমি সবগুলো জিলাপির শেপ দিয়ে নিলাম। এবার কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল হালকা গরম হলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি এইভাবে জিলাপিগুলোকে দিয়ে দেবো। তারপর যখন জিলাপিগুলো একটু ভেসে উপরের দিকে উঠবে এগুলোকে উল্টে দিব। আর গ্যাসের ফ্লেম তখন মিডিয়াম টু হাইতে রেখে দেবো। তারপর উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে যখন দেখব জিলাপির মতন কালার চলে এসেছে এগুলোকে তুলে নেব। আর এগুলোকে তুলে নিয়ে সাথে সাথেই কিন্তু আমরা রসে ডুবাবো না, খুব গরম অবস্থাতে রসে ডোবানো যাবে না। এগুলোকে তুলে নেব, তারপর কিছুক্ষণ রেখে দেব। যখন দেখব হাত দিয়ে ধরা যাচ্ছে সেই মুহূর্তে আমরা এগুলোকে রসে দিয়ে দেব। রসটা এই মুহূর্তে ঠান্ডা হয়ে গেছে, তাই এটিকে আবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দেব আর 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে এগুলোকে 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে দেব। 2 ঘন্টা পর ঢাকা তুলে দেখুন কেমন সুন্দর ছানার জিলিপি তৈরি হয়েছে। না আমি এতে কোনো ছানা দিয়েছি, না আটা, না সুজি, শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আর অল্প পরিমাণ ময়দা দিয়ে এত সুন্দর জিলিপি তৈরি হয়েছে যে কি বলবো। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, দেখে মনে হচ্ছে যেন দোকানের মতো। খেতেও কিন্তু বেশ হয়েছিল। আপনারা এভাবে একবার বানিয়ে দেখতে পারেন।